আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে চ্যাপ্টার 3.E শুরু করেছিলাম এবং সেখানে আমরা সরলরেখার ঢাল সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি। আমাদের আজকের কাজ হলো সরলরেখার ঢালের যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা একটু প্রতিপাদন দেখব। সরলরেখার ঢালের সমীকরণ আমরা এখানে দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল, এটার প্রতিপাদন দেখব। দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল। আচ্ছা, দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল এটা কি সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে, কিভাবে হবে সেটা আমরা দেখব। আমরা ধরে নিচ্ছি যে ধরি দুইটি বিন্দু এ x1, y1 ও b x2, y2 এই হলো দুইটা বিন্দু। যে দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কেমন হয় আমরা দেখে নেব। আমরা প্রথমে এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করতেছি এবং যেহেতু এটা প্রতীকী মান, এখানে কোনো অ্যাবসলিউট ভ্যালু নাই, সো এইসব মানগুলোকে আমরা সব ধনাত্মক মনে করেই আঁকতেছি, বা সব ধনাত্মক না মনে করলেও সমস্যা হয় না, তবে আমরা মনে করে আঁকতেছি ওরকম ভাবে। এটা আমাদের y অক্ষ, ওকে, এটা x প্রাইম, এটা আমাদের মূল বিন্দু y। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই একটা ভ্যালু আমাদের, যেটা হলো a এবং x1, y1, ঠিক আছে, এই বিন্দুটা আমাদের x1, y1। আর আমরা ধরে নিচ্ছি এই একটা আমাদের বিন্দু, x অক্ষটাকে একটু বড় করে দিই, যেটা b x2, y2। এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা নির্ণয় করতে চাই। অর্থাৎ a এবং b যদি আমরা সংযোগ করি, ইমাজিন a এবং b সংযোগ করলে যে সরলরেখাটা হলো, সেই সরলরেখাটার ঢাল আমরা নির্ণয় করতে চাই। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সরলরেখাটাকে আমরা বর্ধিত করব, করে x অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে বা কত কোণে সেটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা মনে করলাম যে x অক্ষে এসে এটা p বিন্দুতে সেট করছে এবং সেটা আমাদের x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে। তো এখানে এই PA সরলরেখা, AB সরলরেখা, PB সরলরেখা এইগুলো একই, যদিও তাদের দৈর্ঘ্য কিন্তু সমান না, কিন্তু সরলরেখা একই। এবং আমরা জানি যে PA সরলরেখার ঢাল যত হবে, PB সরলরেখার ঢালও তত হবে, এবং AB সরলরেখার ঢালটাও একই হবে। মানে এদের ঢালও এক হবে, সমীকরণও এক হবে। যখন আমরা সমীকরণ নির্ণয় করবো তখন দেখব। তাহলে PA রেখার ঢাল, AB রেখার ঢাল, PB রেখার ঢাল আসলে সমান। আমরা দেখতে পাচ্ছি যে AB রেখার বর্ধিত অংশ P বিন্দুতে এসে x অক্ষে সেট করছে, যেখানে x অক্ষের সঙ্গে তার কোণের পরিমাণ হলো থিটা। আমরা এখানে একটু লিখব যে AB রেখাকে P পর্যন্ত বর্ধিত করা হলো যেন x অক্ষে ছেদ করে, আচ্ছা, x অক্ষে ছেদ করলো এবং আমরা লিখে দিই এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ সৃষ্টি করে। ওকে, কোণ সৃষ্টি
তো আমরা মোটামুটি একটা বর্ণনা লেখার চেষ্টা করলাম। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এখানে অতএব, এখানে আমরা লিখতেছি অতএব আমি পিবি রেখার ঢালে লিখলাম, অতএব পিবি রেখার ঢাল, পিবি রেখার ঢাল এম ইকুয়াল অবশ্যই tan থিটা, কারণ পিবি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বর্ণনার, আমরা পিবি রেখার ঢাল একভাবে পেলাম। এখন এই চিত্রটাকে আমরা একটু কমপ্লিট করব, ফুলফিল করব। এরপরে আমরা আরেকটা ভিন্ন পদ্ধতিতে ঢাল নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা একটা লম্ব আঁকতেছি এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে একটা লম্ব এঁকে নিলাম আমরা। এটাকে আমরা বি, এখানে যেহেতু পি দিয়েছি এটা কিউ দিলাম, আর এখান থেকে আমরা একটা লম্ব আঁকতেছি এক্স অক্ষের উপরে, যেটাকে আমি এ এম দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এইটুকুর ক্ষেত্রে আমরা একটু মার্কিং গুলো করে নিই। বি কিউ এটা হলো এক্স অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব। আমরা জানি এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব সমান কোটি, তাই আমাদের এই সম্পূর্ণটা হবে কোটি। ওকে, আচ্ছা, আবার এ এম এটা হচ্ছে এক্স অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব, এটা y2 হবে আর এটা y1 হবে। ওকে, আমরা ও এম এটা x1 আর এটা ও কিউ এটা হচ্ছে x2। এগুলো আমরা আগেও করছি, মানে আগে যখন সরল রেখার অঙ্কগুলো করছিলাম তখনও করে আসছি বিভিন্ন ভাবে, তোমরা হয়তো দেখেছো। আমরা এখান থেকে আর একটা মানে লম্ব আঁকতেছি এই বিন্দু থেকে বিকিউ রেখার উপরে। আমরা ধরে নিলাম যে বিকিউ রেখার উপরে যে ওটা লম্ব হবে ডি বিন্দুতে সেট করছে। ওকে, ডি বিন্দুতে, তাহলে আমার কিন্তু কিউডি ইকুয়াল y1 আমরা চিত্রের মধ্যে যথেষ্ট প্রকাশ করছি। এখন আর একটু প্রকাশ করে আমরা ক্যালকুলেশনের দিকে যাব। আমরা একটু দেখি এখানে ও কিউ মানে এই সম্পূর্ণটা x2, তার মধ্যে হচ্ছে ও এম x1, তাহলে এম কিউ এটা অবশ্যই আমাদের x2 মাইনাস x1 হওয়ার কথা। সেই হিসাবে আমাদের এই এডিটাও x2 মাইনাস x1 হবে। ওকে, আচ্ছা, আবার এই এখানে বিকিউ এই সম্পূর্ণটা হচ্ছে y2 আর ডিকিউ এটা হচ্ছে y1, সুতরাং বিডি এটা আমাদের হওয়ার কথা হচ্ছে y2 মাইনাস y1। আমি এখানে একটু লিখলাম y2 মাইনাস y1। ঠিক আছে, আমরা একটু এই y2 টা বাইরে লিখি তাহলে আরেকটু সুন্দর লাগবে। এটা হলো আমাদের সম্পূর্ণ y2। ওকে, আর এখানে বিডিটা আমাদের হচ্ছে y2 মাইনাস y1। তো আমাদের চিত্র ফুলফিল হয়ে গেছে। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে এই বি কিউ রেখা এক্স অক্ষের উপর লম্ব। এটা আমরা ভালো করে খেয়াল করব, বি কিউ রেখাটা এক্স অক্ষের উপর লম্ব আর এডি রেখাটা বি কিউ রেখার উপর লম্ব। সো এই শর্ত অনুযায়ী এডি রেখা এক্স অক্ষের প্যারালাল বা সমান্তরাল হওয়ার কথা, অবশ্যই হবে। হ্যাঁ, তাহলে যদি এই এডি রেখা এক্স অক্ষের সমান্তরাল হয় আমাদের এই অ্যাঙ্গেলটাও থিটা অ্যাঙ্গেল হয়ে যাবে, যেহেতু তখন এটা এই অ্যাঙ্গেলের সাথে অনুরূপ কোণ তৈরি করবে। তো আমাদের এই মোটামুটি ক্যালকুলেশন মানে চিত্র আঁকা শেষ। এখন আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাব। আমরা প্রথমে এখানে বলে একটু বর্ণনার সাথে তো আমরা একটু বর্ণনা করছি, এখন একটু ক্যালকুলেশন গুলো লিখে নিতে চাই, তারপরে আমরা হচ্ছে ক্যালকুলেশনে যাব। এখানে তাহলে এখানে আমরা যেভাবে ফুলফিল করছি সেগুলো একটু বর্ণনা দেব। ও এম ইকুয়াল x1, ও কিউ ইকুয়াল x2, বি কিউ ইকুয়াল y1 না y2, বি কিউ ইকুয়াল y2, আমাদের এ এম ইকুয়াল x, এ এম সমান y1। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক বর্ণনা।
আর বিয়োগ করে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো একটু লিখে দেবো, এখানে লিখতেছি। অতএব এম কিউ ইকুয়াল, এই যে এম কিউ ইকুয়াল এডি, এডি ইকুয়াল x2 মাইনাস x1। অতএব আমাদের আসতেছে বিডি, এই বিডিটা ইকুয়াল আমাদের চলে আসছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1। আমরা এই মোটামুটি এখানে লিখলাম, এবং অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল থিটা, এটাও আমরা লিখতে পারি চাইলে। এবং অ্যাঙ্গেল এই সম্পূর্ণটার সাথে একটু তুলনা করে বলি, এ পি এম বা কিউ যাই বলো না কেন, এ পি কিউ বা এ পি এক্স এর দিকেও যেতে পারতে তোমরা, ইকুয়াল অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল থিটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বর্ণনা আসলো। হ্যাঁ, এখন আমরা আসছি ত্রিভুজ এ বি ডি। ত্রিভুজ এ বি ডি এ এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে অবশ্যই বিডি লম্ব এবং এডি ভূমি, সেই অনুযায়ী আমরা এখানে tan থিটার অনুপাতটা লিখব। তো ট্রায়াঙ্গেল এ বি ডি এ, ট্রায়াঙ্গেল এ বি ডি এ আমরা এখানে লিখলাম যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ বিডি বাই ভূমি হচ্ছে এডি, এডি। তো আমরা আগেই দেখে এসেছি যে tan থিটা সমান আমরা চাইলে এমও লিখতে পারি। হ্যাঁ, তো আমরা এই বিষয়টা একবারে লিখবো। তাহলে অতএব এম সমান tan থিটা সমান বিডির মান আমাদের হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই হচ্ছে একটা আমাদের ঢালের সূত্র। অর্থাৎ ঢালের সূত্র tan থিটা হতে পারে যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে, আর যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে না তখন m সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো এখান থেকে যদি আমরা একটু এরকম লিখি, অর্থাৎ মনে করো উপর থেকে একটা মাইনাস কমন নিয়েছি, নিচ থেকে একটা মাইনাস কমন নিয়েছি, -1 কমন নিয়ে আমরা পরস্পর আবার সেটা কেটেও দিয়েছি, অর্থাৎ y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তো কেউ এইটা ব্যবহার করলেও হবে, তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি তুমি 1 পজিশন থেকে বাদ দাও মানে কোটিকে, তাহলে ভুজকেও 1 পজিশন থেকে বের করতে হবে, অর্থাৎ y1 মাইনাস y2 x1 মাইনাস x2। আবার যদি তুমি 2 পজিশন থেকে বাদ দাও তাহলে তোমাকে দুইটাই 2 পজিশন থেকে বাদ দিতে হবে, সেটা হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো ঢালের ক্ষেত্রে যদি আমাদের সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ তৈরি করছে সেটা বলে দেয়া থাকে, তাহলে আমরা m সমান tan থিটা লিখবো। আর কত কোণ তৈরি করছে সেটা যদি না বলে স্থানাঙ্ক দেয়া থাকে, মানে তাদের ভুজ কোটি দ্বারা স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে আমরা এই দুইটার ভিতরে যে কোনো একটা সূত্রকে ব্যবহার করলে আমাদের ঢাল নির্ণয় করা হয়ে যাবে।